আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মদন আহমেদ, ASP.NET এর তৃতীয় লেকচারে আপনাদের স্বাগতম। আজ আমি টাইপ কনভার্সন নিয়ে আলোচনা করব। টাইপ কনভার্সন নিয়ে আলোচনা করতে চাইলে আসলে দুই ধরনের টাইপ কনভার্সন রয়েছে। একটি হচ্ছে ইমপ্লিসিট আর একটি হচ্ছে এক্সপ্লিসিট। তো প্রথমত আমাদের জানতে হবে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট এই কনভার্সন দুটি আসলে কিভাবে কি এদের মধ্যে বেসিক্যালি কি ডিফারেন্স রয়েছে। তো প্রথমে আমরা একটি নতুন প্রজেক্ট তৈরি করে নেব। টাইপ কনভার্সন নামে আমরা একটি প্রজেক্ট তৈরি করে নিলাম। দেন আমরা এখানে এখন প্রথমে যদি ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিটের মধ্যে যদি পার্থক্য আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইমপ্লিসিট হচ্ছে নর্মালি কোনো একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার পরে আমরা সেটিকে আরো একটি ভেরিয়েবলে নর্মালি ডিক্লেয়ার করতে পারি। যেমন আমি ইন্ট নামে একটি ভেরিয়েবল নিলাম। ইন্ট নামে একটি ভেরিয়েবল ইন্টিজার টাইপের একটি ইন্টিজার টাইপের ইন্ট নাম্বার ইজ ইকুয়াল টু 1 2 3 4। আমরা এই একটি ভেরিয়েবল নিলাম ইন্ট নাম্বার নামে, যেটি ইন্টিজার টাইপের। দেন আমরা আরো একটি আমরা ভ্যারিয়েবল নিব, সেটি হচ্ছে ইন্ট নাম্বার 2 ইজ ইকুয়াল টু, আমরা এখানে দেখাবো হচ্ছে যে ইন্ট নাম্বার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ইন্ট নাম্বার 2 হবে হচ্ছে ইন্ট নাম্বার। তার মানে ইন্ট নাম্বারের যে মানটি থাকবে সেটি ইন্ট নাম্বারের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। সো আমরা নর্মালি যদি এভাবে দেই তাহলে কিন্তু আমরা নর্মালি বলতে পারি যে ইন্ট নাম্বার ইজ ইকুয়াল টু, এখানে যদি ইন্ট নাম্বার ইজ ইকুয়াল টু 1 2 3, সো ইন্ট নাম্বার 2 ও 1 2 3 হয়ে গেছে, যেহেতু আমরা ইন্ট নাম্বার 2 ইজ ইকুয়াল টু ইন্ট নাম্বারকে ডিক্লেয়ার করেছি। সো এখন যদি আমরা এখানে প্রিন্ট করি কনসোল ডট রাইট লাইন, আরেকটা জিনিস বলে রাখি, যদি আমরা কোনো ওয়ার্ড কিংবা সেন্টেন্সকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই ডবল কোটেশনের ভিতরে প্রিন্ট করব। আর নর্মালি যদি আমরা কোনো কন্ডিশন কিংবা এর আগে কোনো কন্ডিশন ইউজ করেছি কিংবা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা রয়েছে সেটিকে সরাসরি আমরা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র সেই ভেরিয়েবল নামটিকে দিলেই সে তার যে মানটি আছে সেটি শো করবে। সো আমরা প্রথমে একটি লেখা দিতে চাই যে টোটাল সাম, দেন একটি প্লাস চিহ্ন দিতে হবে। এই প্লাস চিহ্নটা হচ্ছে এই ডবল কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে সেটির সাথে নতুন কিছু যোগ করছি, এই কারণে এখানে প্লাস সিনট্যাক্সটি ইউজ করা হচ্ছে। সো প্লাসের পরে আমরা এখানে কি দেখতে চাই, আমরা দেখতে চাই যে ইন্ট 1 ইন্ট এন্ড ইন্ট নাম্বার, আমরা দেখতে চাই যে ইন্ট নাম্বার এন্ড ইন্ট নাম্বার 2 এই দুটির যে মানটি ডিক্লেয়ার করা হয়েছে তার যোগফলটি আমরা এখানে দেখতে চাই। সো আমরা এখানে দিব হচ্ছে ইন্ট নাম্বার প্লাস ইন্ট নাম্বার 2। বাট এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু আমরা প্রথমে একটি ডবল কোটেশনের ভিতরে একটি সেন্টেন্স দিয়েছি এবং পরে আমরা এই কন্ডিশনকে যোগ করতে যাচ্ছি, সেহেতু অনেক সময় এটি ঝামেলা করতে পারে। সো আমরা এই যোগটাকে, পুরো সামটাকে আমরা এই প্লাস থেকে শুরু করে আমরা পুরো যোগটাকে একটি ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাহলে আমাদের কোনো সমস্যা করবে না। দেন যদি আমরা রান করি, হ্যাঁ এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, আমাদের আউটপুটটা আসলে স্থায়ী হচ্ছে না। তো আউটপুটটাকে স্থায়ী করার জন্য আমরা
কনসোল ডট রিড লাইন ইউজ করব। তাহলে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু আমরা কোনো কোনো বাটন প্রেস করব না বা কোনো কিছু ইনপুট দিয়ে ইন্টার দেব না, ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটটি থাকবে। সো ইন্টারফেসে আমাদের আউটপুটটি থাকবে। সো আমরা এখানে যদি আমরা এখন দেখি নর্মালি যদি আমরা 1 2 3, এখানে আসলে 1 2 3 দিয়েছি, তো এখানে আমি 5 ডিক্লেয়ার করলাম। ওকে, যদি আমরা যেহেতু এখানে ইন্ট নাম্বার 5, সো ইন্ট নাম্বার 2 এখানে হচ্ছে 5। সো আমরা যদি এই ইন্ট নাম্বার এবং ইন্ট নাম্বার 2 কে যদি যোগ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোপরি মান কিন্তু আসে হচ্ছে 10। সো আমরা এখানে দেখব যে টোটাল সাম 10 আসে কিনা। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি টোটাল সাম 10 আমরা এখানে শো করেছে। সো এই ধরনের কনভার্সনকে আসলে ইমপ্লিসিট কনভার্সন বলা হয়, যেগুলো সরাসরি কোনো একটি ভেরিয়েবলের মানকে আরেকটি ভেরিয়েবলের মানের সাথে আরেকটি ভেরিয়েবলের মানের জন্য অ্যাসাইন করা যায়। এবং কোনো কনভার্সন ছাড়াই যদি আমরা এই ধরনের মানগুলোকে অ্যাসাইন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না। তো এগুলো হচ্ছে ইমপ্লিসিট টাইপের কনভার্সন বলা হয় এগুলোকে। কারণ এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইন্টিজার দিয়ে যে ইন্ট নাম্বার যে ভেরিয়েবলের যে আমরা মানটি দিয়েছি 5, সো এই মানটি কিন্তু ইন্ট নাম্বার 2 এর মধ্যে নর্মালি অ্যাসাইন হতে পারবে, কারণ হচ্ছে এটিও আমরা ইন্টিজার টাইপ হিসেবে নিয়েছি। সো যদি আমরা একটু একটু অন্যভাবে চিন্তা করি এক্সপ্লিসিট কনভার্সনটার ক্ষেত্রে, তো আমরা প্রথমে আরো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যার মান হবে হচ্ছে ডবল টাইপের আমরা ডিক্লেয়ার করলাম। দেন এখানে হচ্ছে ডবল নাম্বার ইজ ইকাল টু আমরা দিলাম হচ্ছে 3.5 সাপোজ। ওকে, এরপরে যদি আমরা এখন ইন্ট নাম্বার 3 নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ইন্ট নাম্বার 3 এর মধ্যে যদি আমরা ডাবল নাম্বারকে অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড হচ্ছে, কারণ ইন্ট হচ্ছে নর্মালি কোনো নাম্বার আমরা ইন্ট টাইপের মধ্যে অ্যাসাইন করতে পারি। বাট যেহেতু এখানে 3.5 ইউজ করা হয়েছে, যেগুলো ডবল টাইপের, সো এই টাইপের ভ্যালু কিন্তু কখনো ইন্টের মধ্যে অ্যাসাইন করা যায় না। সো এক্ষেত্রে আমরা ফোর্সলি এই মানটাকে ইন্টের ভিতরে অ্যাসাইন করতে পারি, সেটি হচ্ছে convert dot to int 32। আমরা এখানে 32 160 ও দিতে পারি, 16 ও দিতে পারি। অ্যান্ড এটা দেওয়ার পরে অবশ্যই এই মানটিকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে কোনো এরর দেখাচ্ছে না। তো আমাদের মানটি কিন্তু নর্মালি ইন্ট নাম্বার 3 এর ভিতরে অ্যাসাইন হয়ে গিয়েছে। সো এরপরে যদি আমরা এখন আরো একটি নতুন লাইন প্রিন্ট করতে চাই, রাইট লাইন সেকেন্ড টোটাল সাম দিলাম, এন্ড দেন আমরা ডবল নাম্বার প্লাস ইন্ট নাম্বার 3। এখানে একটি ভুল দেখাচ্ছে, কারণ অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। সো এখন যদি আমরা প্রিন্ট করি, সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু 7.5 কেসে প্রিন্ট করছে। কারণটা কি? যদি আমরা 3.5 and 3.5 কে আমরা যদি যোগ করি, যেহেতু এখানে 3.5 রয়েছে,
এবং এখানে ইন্ট নাম্বারটাকেও আমরা 3.5 হিসেবে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সো আমরা যদি এখানে আউটপুটটি লক্ষ্য করি, এখানে কিন্তু 7.5 এসেছে। কি জন্যে? সে এখানে ডবলের যে মানটি, ডবল নাম্বার ছিল সেটিকে সে যোগ করেছে এবং এরপরে নাম্বার থ্রি সে নিয়ে নিয়েছে। এ ধরনের যখন আমরা কোনো একটি ডবল মানকে ইন্টিজারের ভিতরে ফোর্সলি কনভার্ট করি, তখন আসলে সেই মানটি আর দশমিকে থাকে না, সেটি কিন্তু পুরো হয়ে যায়। যেমন এখানে 3.5 রয়েছে, এখানে কিন্তু এটা কিন্তু আপনার 3. 3.5 কে সে ফোর্সলি দশমিকটা পূর্ণ করেছে এবং 4 করে ফেলেছে। 4 এবং 3.5, 7.5 সে কাউন্ট করেছে। যদি আমরা এখানে 4.5 দেই, আমরা যদি এখানে সরি, যেহেতু এটি স্টার্ট অবস্থায় আছে সেক্ষেত্রে কাজ করছে না। আমরা এখানে যদি 7.5 দেই, আচ্ছা 4.5 দেই, 4.75, আমরা যদি 4.75 ইউজ করি সেক্ষেত্রে কি হবে? আমরা নর্মালি যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে 5, তাহলে টোটাল 9.75 হওয়া উচিত, তাই তো? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আউটপুট 9.75। সো আমরা আসলে কি বুঝলাম এখান থেকে? যে ইমপ্লিসিট কনভার্সন বলতে বোঝানো হচ্ছে যে একই টাইপের একই টাইপের একই টাইপের কোনো ভেরিয়েবলের মান যদি আমরা একই টাইপের কোনো একটি ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে সেই মানটি নর্মালি অ্যাসাইন হবে এবং এই ধরনের কনভার্সনকে বলা হবে ইমপ্লিসিট কনভার্সন। আর যদি আমরা কোনো কোনো আলাদা টাইপের মানকে যদি আমরা যদি কোনো আলাদা টাইপের মানকে যদি অন্য আলাদা টাইপের মানের মধ্যে অ্যাসাইন করতে চাই, তাহলে অবশ্যই সেটিকে কনভার্ট করে ফোর্সলি অ্যাসাইন করতে হবে। তো এটিকে, এ ধরনের কনভার্সনকে বলা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন। সো হ্যাঁ, টাইপ অফ কনভার্সন সম্পর্কে আশা করি আপনাদের যথেষ্ট ধারণা হয়েছে এবং বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি এ বিষয়ে যদি কোনো ধারণা, এই বিষয়ে যদি কোনো এই টিউটোরিয়ালের বিষয়ে যদি কোনো আহ, কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু জানাতে চান যে এই বিষয়টি মিসিং হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। আর আমার পরবর্তী লেকচারের জন্য অবশ্যই ওয়েট করুন এবং পরবর্তী লেকচার আশা করি আপনাদের জন্য আরো বেশি উপকার হবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।